গুড মর্নিং, সবাই কেমন আছো? সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আবারও চলে আসলাম। তো ঘুম থেকে সবে উঠলাম, উঠে এখনো বিছনা পড়ে রয়েছে, বিছনাটা গুটাতে হবে। এই দুদিন ধরে না আমি মশারি টাঙাই, এত মশা কি বলবো। আর কালকে সারা রাত কারেন্ট ছিল না, ঘুমটাও খুব হয়নি ভালো, এর জন্য আরও মশারি টাঙিয়েছি, নাহলে মশাই আমাকে তুলে নিয়ে ফেলে দিত কোথাও। তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ আমার খাটের চারিদিকে ব্লাউজগুলো সব শোকা দেওয়া আছে। মানে কালকে বৃষ্টি পড়েছে, এখন রোদ উঠেছিল বলে আমি কেচেছিলাম, তো ছায়াগুলো সব শুকিয়ে গেছে, আর এগুলো একটু মোটা মোটা, তো তার জন্য এগুলো সব ভেজা রয়েছে। আর কালকে খাটের এই রেলিং দিয়ে আমি মানে মেলে দিয়েছি। রাতে ফ্যান চলেছে একটুখানি, মানে কারেন্ট এসেছিলো মাঝরাতে, তো ফ্যান চলেছে একটুখানি, তখন মানে এগুলো একটু অনেকটা শুকিয়ে গেছে ধরতে গেলে বলতে হবে। তো এখন দেখতেই পাচ্ছ এগুলো সব এখানে ছড়ানো বাড়ানো রয়েছে, আর আমি এদিকে বিছনাটা ভালোভাবে গুটিয়ে নিচ্ছি, কেননা সকালবেলা উঠে বিছনা টিছনা না গুটালে না ভালো লাগে না। ঝেড়ে টেড়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর একটা ঘরের মধ্যে না বিছনাটাই সৌন্দর্য, বিছনা যদি সুন্দর না থাকে না ভালোই লাগে না, জানো তো বন্ধুরা। মানে একটা ঘরের সৌন্দর্য হচ্ছে বিছনা। আর এইদিকে আমি বিছনাটা গুটিয়ে তোমাদের আমি আমার শোকেসটা দেখাচ্ছি, কেননা এই শোকেসটার মধ্যে কালকে আমি তোমাদের বললাম না যে এই জামা কাপড়গুলো সব শুকা দিয়েছিলাম, মানে রোদে দিয়েছিলাম। এখানটা শুধু সুতির জামা কাপড় থাকে, আর ওইগুলো ভালো জামা কাপড়গুলো আর কি সুতির কাপড়গুলো। তারপর চলে এসেছি একবারে বাইরে জামা কাপড় মেলতে। জামা কাপড় না, ওই যে ব্লাউজগুলো খাটের রেলিংয়ে দেওয়া ছিল, ওই খাটের রেলিংয়ের ওখানে থেকে নিয়ে ব্লাউজগুলো একটু ভালো করে মেলতে এসেছি। আর এই ব্লাউজগুলো মানে দেখতেই পারছো বৃষ্টি নেই, মেঘটাও ভালোই পরিষ্কার আছে, এর জন্য মানে মেঘলা মেঘলা ভালোই পরিষ্কার তার মধ্যে। এখন এর জন্য আমি আরও ব্লাউজগুলো আমি বলছি তাহলে একটুখানি বাইরে দিয়ে দিই, একটু হাওয়া বাতাস লাগলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, শুকিয়ে তো গেছেই। তারপর এখন ওগুলো মেলে দিয়েছি, মেলে দিয়ে ঘরে চলে আমি আমার সাবান, ফেস ওয়াশ, খোসা, ব্রাশ নিয়ে এখন আমি চলে যাচ্ছি স্নান করতে। যাই স্নানটা করে আসি, সব নিয়ে নিয়েছি। সকাল সকাল স্নান না করলে আর ভালো লাগে না, সারাদিনটা কেমন একটা লাগে, তো আগে স্নান করে আসি। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, চলে এসেছি স্নান করে, একদম ঢং টং করতে করতে একদম আয়নার সামনে সিঁদুর পরে নিচ্ছি। চান না করে সিঁদুর পরলে না ভালো লাগে না, তো সিঁদুর পরে নিচ্ছি। দেখো আমার না রূপোর সিঁদুরের কোটো আছে, কিন্তু আমি নষ্ট হয়ে যাবে বলে বের করি না। প্লাস্টিকের কোটোয় সিঁদুর রেখে দিয়েছি। আমি বিয়েতে রূপোর সিঁদুরের কোটো পেয়েছি, কিন্তু আমি বের করি না। আমি যে কি হয়েছি কি জানি, আমার মা আমাকে সবসময় বকে এর জন্য, যে হ্যাঁ জিনিসপত্র বের করিস না, শাড়ি ভেঙে ভেঙে পরিস না। আমার মা সবসময় আমাকে বকে এর জন্য, কেন যে এরকম হয়েছি ভগবান জানে। মায়া লাগে আমার জিনিসপত্র বের করে পড়তে। চলো সিঁদুরটা পরা হয়ে গেল, এখন পুজো দেব। জামা কাপড়গুলো মেলে নিই, তারপর পুজো দেব। পুজো দেওয়ার পর দেখি কিছু রান্না করব। আমি চলে এসেছি পুজোর জোগাড় করতে, মানে আমরা চান টান করে তুলসী মন্দিরটা লেপি, তো তো চান করেই একবার তুলসী মন্দির লেপতে এসেছি, পুজো দেবো এরপর। তো এখন তুলসী মন্দিরটা ভালোভাবে লেপে নিচ্ছি। আর এদিকে আমার শ্বশুর এসছে, শ্বশুর এসে আমি আবার জিজ্ঞাসা করলাম, বাবা কাজে যাবেন না? বললো কি হ্যাঁ কাজে যাবো। মানে আমি আবার আপনি আপনি বলি না, এখন বলে ফেললাম, এই যা আমি তুমি তুমি করেই বলি। তো বললো হ্যাঁ যাবো। তুলসী মন্দিরটা লেপে একবারে চলে এসেছি রান্নাঘরে, কেননা আমি ভেবেছিলাম পুজোটা দিয়ে তারপরে রান্না করতে যাব। এদিকে দেখি আমার শ্বশুর চলে এসে, উনি বললো কিছু একটা রান্না করে দিতে, উনি খেয়ে চলে যাবে। তার জন্য আমি আবার তাড়াতাড়ি করে রান্নাঘরে আসলাম। এদিকে আমি একটু আলু ভেজে নিচ্ছি, ওনাকে দেব, তো রান্না টান্না করে নিচ্ছি। আমার শ্বশুর চলে আসলো, ওনাকে আমি খেতে টেতে দিয়ে দিয়েছি। আর ওনাকে খেতে দিলে আমার কোনো টেনশন হয় না, আমি খেতে দিয়ে আমার মতন কাজ করতে চলে যাই, আর উনি নিজে নিজেই থালাটা ধুয়ে ফেলে। কিন্তু আজকে বলেছি, বাবা আপনি কিছু ধোবেন না, আমি ধুয়ে নেবো, আপনি শুধু খেয়ে উঠে চলে যান, কাজে চলে যান। তো আমি কোনো রকম তাড়াতাড়ি করে 15 মিনিটের মধ্যে রান্নাটা করে নিয়েছি, করে নিয়ে একবারে চলে এসেছি পুজো দিতে। তো পুজোটা দিয়ে নিলাম। আর এদিকে পুজোটা দিতে দিতে আমি ভাবছি যে একটু আজকে কি করা যায় না করা যায়, দুপুরে কি রান্না করব, এখনও তো জানিই না কি রান্না করব না করব। তো
তো দেখি কি করা যায়, পুজোটা দিয়ে নিই তারপর ভাবি। তারপর বাবাকে তো দুটো আলু কোনো রকম ভেজে দিয়েছে, আমাদের ব্যবস্থা এখনও পরে আছে। তো বাবাকে দুটো আলু ভেজে দিয়ে পুজো টুজো দিয়ে আমি আবার আমাদের জন্য রান্না করে ফেলেছি। ওটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কোনো ক্রমে, সময় পাইনি। তো সব সময় তো আর সময় হয়ে ওঠে না যে সব কিছু ক্যামেরা নিয়ে বসে থাকবো, ওরকম তো না, সংসারেরও তো কাজ আছে না, তো কি করে কি সব কিছু হয়। তো এখন পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে একবারে বাইরের মন্দিরে গিয়ে আমি ভালো করে সন্ধে মানে কি বলছি পুজোটা দিয়ে এসে একবারে ঘরে চলে এসেছি। এই বিছনাটা গুটিয়ে নিয়েছি, এখন রান্নাঘরে চলে যাব। রান্নাঘরের বিছনাটা তুড়ি মেরে গুটিয়ে নিলাম। এরপর তোমরা দেখো আমি সব ব্লাউজগুলো নামিয়ে নিয়েছি, এবার ব্লাউজগুলো সব ভাঁজ করে নেব আর গুটিয়ে নেব। শোকেসে তুলতে হবে, নাহলে এই বৃষ্টির মধ্যে সবগুলো পরিষ্কারই ছিল। ধোয়ার কারণ হচ্ছে এগুলো এই কদিন বৃষ্টি হয়েছে তার জন্য একটু ড্যাম ড্যাম পড়া ভাব হয়ে গেছে, তাই একটু ধুয়ে কমফর্ট দিয়ে দিচ্ছি। কমফর্ট দিলে আর কি গন্ধটা সুন্দর একটা সেন্ট বেরোয়, তো কত সমস্যা হয় না, জামা কাপড়গুলো তো নষ্ট হয় না, একটা ভালো স্মেল বেরোয়। তো এখন সব ভালো করে ভাঁজ করে নিচ্ছি ব্লাউজগুলো, আমার যত ব্লাউজ আছে সব ব্লাউজগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এখন এই মুহূর্তে আমার আর কোনো কাজ নেই, তাই আমি ভাবলাম তাহলে এটাই করে ফেলি। কতক্ষণ বসে থাকবো, শুধু শুধু বসে থেকে লাভ নেই, হাতে এই কাজটা করে ফেলি, কাজটা আমার হয়ে যাবে। আর আমার না হাতের কাজ না করলে না ভালো লাগে না। তো এই যে এই ব্লাউজটা দেখতে পাচ্ছ, এই ব্লাউজটা না আমি নিজের হাতে বানিয়েছি। এই ডিজাইনগুলো আমার শাশুড়ি মাকে আমি বিয়ের আগে গিফট করেছিলাম। তো এটা আমার বানাতে প্রায় 4-5 দিন সময় লেগেছিলো, এটা আমি নিজের হাতে বানিয়েছি। দেখো কেমন হয়েছে, তোমরা সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলবে। সব ব্লাউজ ভাঁজ করা হয়ে গেছে, এবার গিয়ে সব ব্লাউজগুলো এক জায়গায় করছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো ব্লাউজ আছে। তো এখন এগুলো সব এক জায়গায় করে এবার শোকেসে তুলে রাখবো। দেখো তোমরা আমি সব আমার শোকেসটার মধ্যে রেখে দিচ্ছি। আর ওই শু ক্যাবিনেটটা না সামনেই ছিল, তাই আমি একটু সরিয়ে দিলাম, নাহলে ওই শোকেসের দরজাটা খোলা যাচ্ছিল না। তো বন্ধুরা আজকের ভিডিওটুকু এইটুকুই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। আমি আবার কালকে আবার একটা নেক্সট নতুন ভিডিও নিয়ে চলে আসবো।